নমস্কার। আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির। অরিন নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা জানি যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি চলে যাওয়ার পরে পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষকদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে তারা স্কুলে কাজ করতে পারবে এবং সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারকে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে 31শে মে এর মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া চালু করে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যে 30 তারিখে বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতো মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এসএসসি পক্ষ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এখন এই বিজ্ঞপ্তিতে ঠিক কি রয়েছে? আদৌ কি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সুযোগ পাবেন? কোনো ফ্যাসিলিটি তারা পাবেন? দেখুন একবার। সরকারি স্কুলে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট 31শে মে এর মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তখনই জানিয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার সকালে বা শুক্রবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের আবেদনের সময়সীমা, প্যানেল প্রকাশের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছিলেন। এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 16ই জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন 14ই জুলাই। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করলে সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসির পরীক্ষার্থীদের জমা দিতে হবে 500 টাকা, আর তফসিলি জাতি, এসসি, উপজাতি, এসটি, প্রতিবন্ধী পরীক্ষার্থীদের দিতে হবে 200 টাকা। পরীক্ষায় বসার ফি জমা দিতে হবে 14ই জুলাই রাত 12টার আগে। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ। প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর। কাউন্সেলিং এবং নিয়োগের প্রস্তাব সংক্রান্ত ঘোষণা হতে পারে 29শে নভেম্বর। দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে 25,735 জনের। তাদের জন্য রাজ্য সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলে শীর্ষ আদালত। যে কোনো ধরনের অনিয়ম রুখতে এসএসসি ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের মূল্যায়িত আনসারশিট ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। আগামী 30শে মে এই বিজ্ঞপ্তি জারি করা হবে। অনলাইনে আবেদনের শেষ দিন 14ই জুলাই। পরীক্ষা, স্ক্রুটিনি, ইন্টারভিউর পর আগামী 15ই নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে। সেই অনুযায়ী কাউন্সেলিং হবে 20শে নভেম্বর থেকে। চাকরিহারাদের এই প্রক্রিয়ায় যোগ দিতে বলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান রিভিউ পিটিশনের মাধ্যমেও আইনি লড়াই চালিয়ে যাবে রাজ্য সরকার। যারা দাগি নন সেই চাকরিহারারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। মমতা জানান তাদের হয়ে সরকার লড়বে, কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী তাদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে। বুধবার মধ্যরাতে পরীক্ষার নয়া বিধি প্রকাশ করে কমিশন। নয়া বিধিতে জোর দেওয়া হয় শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। জানানো হয় লিখিত পরীক্ষা নেওয়া হবে 60 নম্বরের, আগে এটি ছিল 55 নম্বরের। শিক্ষকত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আগে এটি ছিল 35। ইন্টারভিউর ক্ষেত্রে নাম্বার আগেও সর্বোচ্চ 10 ছিল, এখনো তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপরে জোর দেওয়া হচ্ছে, সর্বোচ্চ 10 নম্বর। এছাড়া লেকচারার ডেমনস্ট্রেশনের জন্য সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতা এবং লেকচার ডেমনস্ট্রেশন দুটি নতুন সংযোজিত হয়েছে। এই দুটি মিলিয়ে সর্বোচ্চ মোট 20 নম্বর রাখা হয়েছে। 2025 সালের 1 জানুয়ারির হিসেবে 40 বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণীর চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে চাকরিহারা আন্দোলনরত শিক্ষকরা তারা মোটেই খুশি নন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন এই বিজ্ঞপ্তিতে তাদের জন্য কিছু ঘোষণা নেই।
ফলত তারা আন্দোলন থেকে সরছেন না। তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদিও এই ভিডিও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য কতটা কার্যকরী আমি জানি না। কারণ তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে হয়তো অংশগ্রহণ করবেন না। তারা আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তাদের জন্য কিছু নেই। তবে ভালো লাগতো যদি সত্যি করে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কোনো উপকারে লাগতো এই ভিডিও। ভিডিওটি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।